যদি কোনো নারী রান্না করার সময় এই ছোট্ট তিনটি আমল বা কাজ করে তার সংসারে অফুরন্ত রহমত নেমে আসবে। ওই নারীর কপাল খুলবে এবং ওই পরিবার প্রচুর পরিমাণ ধন সম্পত্তির মালিক হবে। ওই নারীর স্বামী তার প্রতি অধিক ভালোবাসা সম্পন্ন হবে। প্রিয় নবীর হাদিস থেকে উঠে এসেছে এমনই তিনটি কাজের কথা যেটি করলে সেই সংসারে রহমতের ফেরেশতারা আগমন করেন। জানলে অবাক হবেন। এই তিনটি কাজ থেকে দূরে থাকার জন্য এমন অনেক পরিবার আছে যাদের সংসারে আয় উন্নতি হয় না। তারা সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, কিন্তু তারা এটা জানে না যে তাদের ছোট্ট এই ভুলের জন্যই তাদের সাথে এমনটা ঘটে। তাই প্রিয় মা ও বোনেরা, অবশ্যই রান্না করার সময় এই তিনটি কাজ মনে করে করার চেষ্টা করবেন। তো কি সেই তিনটি কাজ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার অন্য সকল মা বোনের কাছে পাঠিয়ে দিন, যাতে করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের ঘরেও আগমন করতে পারে এবং তাদের সংসারে উন্নতি ঘটে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে বলা এই তিনটি কাজ প্রতিনিয়ত করবেন বলে কমেন্টে অবশ্যই ইনশাআল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই আছে যারা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু তাদের সংসারের উন্নতি হয় না। মূলত তাদের সংসারে রহমতের ফেরেশতার দৃষ্টি পড়ে না, কারণ তাদের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করার কোনো মাধ্যম তারা তৈরি করে না। তবে যদি কেউ এই তিনটি আমল প্রতিদিন রান্না করার সময় করে, তবে তার সংসারে রহমতের ফেরেশতা আসবে। তার মধ্যে প্রথম কাজটি হলো, যখন কোনো নারী রান্নাঘরে রান্না করার উদ্দেশ্যে প্রবেশ করবে তখন অবশ্যই তাকে প্রবেশের পূর্বে সালাম দিতে হবে। এটা কোনো আংশিক সালাম নয়, বরং সম্পূর্ণ সালামটি দিতে হবে। এক্ষেত্রে অনেক মা বোনেরাই মনে করতে পারেন, ফাঁকা রান্নাঘরে কার উদ্দেশ্যে সালাম দিব? এখানে সালাম দিলে তো সালামের জবাব দেওয়ার কেউই থাকবে না। কিন্তু জানলে অবাক হবেন, আমরা যদিও চোখে না দেখতে পারি, তবে আমাদের চারিপাশে সব সময় আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতারা চলাচল করে। তারা আমাদের প্রত্যেকটি কাজকে পরিলক্ষিত করেন। এক্ষেত্রে যখন কেউ সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করে, তখন রান্নাঘরে থাকা ফেরেশতাগণ সেই ব্যক্তির উপরে খুশি হয় এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে। এছাড়াও দ্বিতীয় নম্বরে রয়েছে রান্না করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। আমরা সকলেই জানি যে যে কোনো ধরনের ভালো কাজ শুরু করার পূর্বে ইসলামী বিধানে বিসমিল্লাহ বলাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ যখন কেউ এই বিসমিল্লাহ পাঠ করে তখন আল্লাহ তাআলা সেই কাজের উপর রহমত বাড়িয়ে দেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলতেন। কাজেই রান্না করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করে তা আরম্ভ করবেন। এবং তৃতীয় নম্বরে রয়েছে দুরূদ শরীফ পাঠ করা। আমরা সকলেই জানি দুরূদ শরীফ পাঠ করলে একজন মুমিন কতটা নেকির অধিকারী হয়, এবং সব থেকে উত্তম দুরূদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। এবং দুরুদে ইব্রাহিম হলো সেই বিশেষ দুরূদ যা মুসলিমরা সালাতে তাশাহুদ শেষে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠ করা হয়। তাই অবশ্যই রান্না করার সময় মনে মনে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।